শুভ সকাল বন্ধুরা, সকালবেলা তড়িহড়ি করে বাসি কাজ কমপ্লিট করে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে আমি যেন বাজার ছড়িয়ে নিয়ে বসেছি। তার একটাই কারণ বন্ধুরা, আজ আমার জীবনে ভীষণ স্পেশাল একটা দিন। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, তবু তোমাদেরকে বলবো তার আগে চলো ওয়েলকাম করে নিই। হ্যালো মাই মিষ্টি বন্ধুরা, আমি প্রতিমা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিমা জুয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো তোমাদেরকে বলেই ফেলি, আজ হলো তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তোমরা তো দেখেছো কালকে আমি মিডনাইট সেলিব্রেশন করেছি, তাই আজ সকাল সকাল একদম পরিপাটি করে রান্না করব বলে রান্নাঘরে চলে এসেছি। আর প্রথমেই বলে রাখি বন্ধুরা, আজ হচ্ছে সোমবার, আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো সোমবার আমরা নিরামিষ খাই। তো জন্মদিন বলে তো আর মাছ মাংস খাওয়াতে পারবো না, তোমাদের দাদাভাই খাবেও না। তো নিরামিষের মধ্যেই যেগুলো যেগুলো তোমাদের দাদাভাই পছন্দ করে আমি সেগুলো রান্না করব। তার মধ্যে 5 রকম ভাজা অন্যতম, ওটা তো থাকবেই। তো চলো ফটাফট আমি রান্নাগুলো শুরু করে দিই। তোমরা কেউ স্কিপ করবে না, চলে যাবে না। আজকে আমার অনেক অনেক রিকোয়েস্ট, ভিডিওটা মানে সম্পূর্ণ দেখে তারপরে যাবে। বন্ধুরা তোমাদেরকে তো প্রথমেই বললাম, কেক বানানো থেকে শুরু করে রুম ডেকোরেশন, রান্না বান্না, গিফট কেনা, সমস্তটাই একা হাতে আমাকে করতে হয়েছে। কিন্তু আই এম সরি, আমি অনেক অনেক দুঃখিত যে আমি এই একটা ভিডিওতে আমি সব কিছু দেখাতে পারছি না। আমি যতটুকু আজকে পেরেছি দেখিয়েছি, আর বাকি সেলিব্রেশনটা আমি কালকের ভিডিওতে দেখাবো, কারণ নয়তো ভিডিওটা 15 থেকে 16 মিনিটের হয়ে যাচ্ছিলো। আমি আবারও সরি বলছি বন্ধুরা। তো আমি এই যে দেখতে পাচ্ছ আমার এগুলো কি মটরশুঁটি, তোমরা ভাবছো এই সময় মটরশুঁটি কোথায়? অ্যাকচুয়ালি আমি শীতকালে মটরশুঁটি শুকিয়ে রেখেছিলাম, আর সেগুলোকেই আমি যখন প্রয়োজন হয় না আমি তখন এভাবে জলে ভিজিয়ে রাখি সারা রাত, তার পরের দিন ইউজ করি। তো চলো বন্ধুরা, যতটুকু আজকে পারবো দেখাবো, আর বাকিটা আমি কালকের ভিডিওতে দেখাবো। তো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবো না, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুর দম রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য আমি আলাদা করে বাটিতে নামিয়ে রাখছি। একদম গরম ধোয়া ওঠা আলুর দম রেডি। আর এটা উঁচু করে আমি কি দেখাচ্ছি? কেক। দেখেছো কেকটা কত সুন্দর হয়েছে? শুভ দিনে কেক বানালে মনে হয় কেকটা একটু বেশিই ভালো হয়। তো এই কেকটাকেই আমি পরে ডেকোরেশন করব। এরপরেতে আমি বানাচ্ছি, এটা হচ্ছে শাহী পনির। এটার ভেতরে আমি ইউজ করেছি কাজু বাটা, চীনাবাদাম বাটা, পোস্ত আর চারমগজ বাটা। আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি বন্ধুরা। আর সম্পূর্ণ রান্নাটা আমি কিন্তু গরুর দুধ দিয়েই করেছি, দেখতেই পাচ্ছ। তো আমার একদম শাহী পনির রেডি। তো চলো এবার এটা সার্ভ করার পালা। বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে বলে আমি কিন্তু খুব তাড়াতাড়ি মোটামুটি আমার অর্ধেক রান্না কমপ্লিট করে ফেলেছি। এবারে শুধু বাকি আছে আমার ফ্রাইড রাইস আর পায়েসটা। এই দুটো হয়ে গেলে আমার কমপ্লিট। আর যে 5 রকমের ভাজাটা আমি ভাজবো, ওটা ভাবছি তোমাদের দাদাভাই আসার কিছুক্ষণ আগে ভেজে দেবো। তাহলে কি হবে, ভাজাটা গরম গরম থাকবে, খেতেও ভালো লাগবে। তো চলো যা যা বাকি কাজগুলো আছে ওগুলোও করে নিই। কোথাও যেও না প্লিজ, সঙ্গে থাকো আর একটা লাইক করে দিও। তো এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, কিন্তু আমারই পরিবারের কোনো এক সাবস্ক্রাইবার দিদিভাই থেকে দেখে শিখেছি যে পায়েস রান্নার আগে গোবিন্দভোগ চালের সঙ্গে যদি একটু ঘি মাখিয়ে নিয়ে পায়েস করা হয় তাহলে পায়েসটা নাকি খেতে ভালো লাগে। তো সত্যি দিদিভাই এই টিপসটা শেয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি পায়েসটা সুন্দর হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে। যদি তুমি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও আমাকে। তো ফাইনালি আমার পায়েস একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডেকোরেশন করে ফেলেছি, সব রান্না কমপ্লিট করে ফেলেছি। শুধুমাত্র এখানে এখন রাইসটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমার সব রান্না হয়ে গেছে, পায়েসটা বাকি ছিল ওটাও হয়ে গেছে। তো ভাবলাম এদিকে ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমি কেকটার ফ্রস্টিংয়ে যতটুকু বাকি ছিল ততটুকু করে ফেলি। মানে দেখতে পাচ্ছ আমি এইটুকু পর্যন্ত করে রেখেছিলাম কেকটার, কিন্তু ডিজাইন কিচ্ছু আমার করা হয়নি। তো ভাবছি এখন সেটাই করব, কারণ ভাতটা হতে হতে আমার হাতে অনেক সময় আছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। প্লিজ বন্ধুরা আমার এই কেকটা দেখে কেউ কিন্তু হেসো না, আমি কিন্তু প্রফেশনালি কেক বানাই না, এই ওয়াইটি থেকে দেখে দেখেই শিখেছি। আর যে কোনো কাজ করার সঙ্গে যদি ভালোবাসা মিশে থাকে তাহলে সেই জিনিসটা কিন্তু এমনিতেই সুন্দর হয়। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু।
হ্যালো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর কোনো কাজ রাখিনি। শুধু ভেবেছি স্নান করে এখন পুজোটা বাকি আছে, তো পুজোটা দেবো, দিয়ে এসে একটু ডেকোরেশন করবো, মানে যেখানে খাবারটা পরিবেশে আর কি দেবো সেইখানটা একটু সাজাবো, ব্যাস। এছাড়া আমার আর কোনো কাজ নেই। তো চলো আর বেশি বকবক করবো না, পুজো দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। জানো তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের আর আমার জন্মবার সেম সোমবার, আর আজকে সোমবারেই ওর জন্মদিনটা পড়েছে। তো ঠাকুরকে একদম ভক্তি করে পুজো করে নিয়েছি, আর সাথে তোমাদের দাদা ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা করেছি। তো চলো, আমার পুজো করা হয়ে গেছে, এবারে আমি চলে যাব রান্নাঘরে, কারণ আমার ফ্রাইড রাইসটা এখনও বাকি আছে। আর আমি কিন্তু এইভাবে লেয়ার টাইপ করেই ফ্রাইড রাইস বানাই, জানি না তোমরা কে কীভাবে বানাও। তো এইভাবে বানিয়ে দেখবে, ভালো লাগে। আর আমি চিনিটা স্কিপ করে যাই, কারণ আমাদের বাড়িতে চিনি দিয়ে ফ্রাইড রাইস কেউ ভালোবাসে না, তো এভাবেই আমি বানাই। তো চলো বন্ধুরা, এবারে ফ্রাইড রাইস আমার কমপ্লিট। তোমাদের দাদাভাইকে পরিবেশন করে দেবো। তোমাদের দাদাভাই প্রচুর খিদে পেয়ে গেছে, ও অপেক্ষা করছে। আর মেনুতে কিন্তু খুব একটা বেশি কিছু ছিল না, তোমরা তো প্রথম থেকে যারা দেখেছো তো বুঝতেই পারছো। মেনুতে একদম খুবই সিম্পল আছে, কিন্তু ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, স্যালাড আর জল, কাশ্মীরি আলুর দম, শাহি পনির, টমেটোর চাটনি আর পায়েস, ব্যাস এটুকুই। আর দেখো এত লজ্জা পাচ্ছে যে ক্যামেরার সামনে মুখ উঁচু করতেই, তো খাওয়া ভিডিও কি করব। তো চলো, ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। আর এরপরে আমরা সন্ধ্যাবেলাটা কীভাবে কাটিয়েছি সেই ভিডিও নিয়ে আমি আসছি আগামীকাল। তো ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো, আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।